সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে এই আদেশ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে এই বুধবার রাতে কক্সবাজারে যাওয়ার প্ল্যান হলো সাদ ভাইয়ের সাথে। আমি যে হেলমেটটা পরেছি, হেলমেটটা উড়ে যাচ্ছে, কিন্তু হাতে ধরে রাখলাম। প্রথমতে জ্যামে পেলাম, দেখলাম হুন্ডার একটা অ্যাড চলছে। হুন্ডা দেখি অনেক অ্যাড করে, তো জ্যামে জ্যামে বাইক নিয়ে চলে গেলাম আমরা আরামবাগ। তো যে হেলমেটটা পরলাম, হেলমেটটা খুবই সুন্দর, হাতে ধরে রাখতে হয়। তো চলে আসলাম আমরা আইকনিক এক্সপ্রেস। এখান থেকে আরামবাগ থেকে আমরা কক্সবাজার সুগন্ধা বিচ পর্যন্ত যাবে। আইকনিক এক্সপ্রেসের যেই বাসটা ছিল, এটা খুবই সুন্দর, এটার পরিবেশটা। এটা হলো ড্রাইভারের জায়গা। এই যে স্লিপার কাপল, ওনারা দুই ভাই, যেহেতু কাপল আসে নাই, দুইজনে উঠেছে। তো নিচে এই যে আমরা নিচে বসলাম। তো এখানকার পরিবেশ খুবই ভালো। এই যে এখানে চার্জারের ব্যবস্থা আছে, এসি, এই যে চার্জ দিচ্ছি আমি ফোনে, চার্জারের ব্যবস্থা ছিল। তো এখানে আমাদেরকে ওয়েলকাম পানি দিয়েছিল, এই পানিটা খুবই ভালো লাগলো। যে পানি সব জায়গায় লাগে, ট্রাভেলিং করলে পানি লাগে। তো আমরা কুমিল্লা এটা রেস্টুরেন্টে চা কফির বিরতি পেয়েছিলাম, হোটেল কানক লোকস রিসোর্টে। তো ওখানে আমি যেহেতু রাতে খাবার খাই নাই, ওখানে ফ্রেশ হয়ে আমি রাতের খাবার খেলাম। মুরগির তেহারি খেলাম, 220 টাকা নিয়েছে, সাথে সালাদ ছিল। আর তেহারিটা ভালোই লাগলো। আমি বললাম যে মুরগির তো তেহারি হয় না, বললো যে না, এটা ছোট ছোট করে গরুর মতোই, আমরা এটাকে তেহারি বলি। আচ্ছা, আমি মেনে নিলাম, কুমিল্লার মানুষ এটাকে তেহারি বলে, বাট ঢাকার মানুষ তেহারি বলে না। তো চা তো থাকতেই হবে, চা ছাড়া তো জীবন চলে না। সেজন্য আমি চা নিয়ে নিলাম খাবার খেয়ে, রাতের খাবার খেয়ে। সুন্দর একটা কটেজ দেখলাম, তো কটেজের কিছু শ্যুট নিলাম। শ্যুট নেওয়ার পরে দেখলাম যে কটেজটা ভালো লাগছে। তারপর উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি খুবই সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও, দেখার মতো একটা পরিবেশ। সে সময় ছিল বৃষ্টি। তো বৃষ্টির সময় যদি হাতে এক কাপ চা আর পাশে এই নিচে লেক থাকে আর এরকম লাল নীল সবুজ বাতি থাকে, তাহলে খুবই পরিবেশটা ভালো লাগে। তো আমার কাছে এই রিসোর্টটা ভালোই লেগেছে। প্রথমে আমরা ফজরের নামাজ আদায় করি সাতকানিয়া একটা ইসলামিক মাদ্রাসায়। এখানের মধ্যে আমি ইমামতি করে নামাজ আদায় করি। তো অনেকেই, আমরা তো সফর অবস্থায় ছিলাম, মুসাফির, 3 দিনের জন্য গিয়েছিলাম কক্সবাজারে। তো খুবই ভালো লাগলো, এখানকার মাদ্রাসার পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে আবার মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। যারা আমাদের ট্রাভেলিং মা বোনরা ছিলেন, তারাও এখানে নামাজ আদায় করেছেন। তো পটিয়া আরো 13 কিলোমিটার। তো আমরা এখানে 15-20 মিনিট নামাজের বিরতি ছিল। নামাজ শেষ করে আবার আমাদের আইকনিক বাস দিয়ে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা কক্সবাজার চলে আসলাম। কক্সবাজার আসার পরে আমরা তো হোটেলের সামনে ঢুকতে দেয় না। তো সেক্ষেত্রে আমরা একটা অটো নিয়ে সেই কলাতলি বিচের সমুদ্র দেখানোর চেষ্টা করছি, কারণ সামনেই দেখছেন কলাতলি বিচের সমুদ্র। এই বিচের সমুদ্রটা যখন দেখা হয়, মনে হয় না যে আমি কোথায় চলে আসলাম। জাস্ট ওয়াও, যে সমুদ্রটা খুবই সুন্দর। আর সমুদ্র দেখলে কার না ভালো লাগে, এই যে সবারই ভালো লাগে সমুদ্র। তো আমরা আস্তে আস্তে অটো নিয়ে চলে গেলাম আমাদের সেই রিসোর্টে। তো সমুদ্রের ভিউটা দেখেন কত সুন্দর, জাস্ট ওয়াও, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা হলো কলাতলি বিচ, এখানেই বাস স্টপেজ করে দেয়। তো এখান থেকে অটো নিয়ে আপনারা সুগন্ধা বিচ, কলাতলি বিচ, লাবণী বিচ, এক একটা রিসোর্টের সামনে, বিচের সামনে রিসোর্ট আছে, হোটেল আছে, ওগুলাতে আপনারা বুকিং দিবেন। তো সেই ঐতিহাসিক ডলফিন মোড়, কক্সবাজারের ডলফিন মোড়, সেটা তো আপনারা জানেনই যারা কক্সবাজার গিয়েছিলেন। তো আমরা ডলফিন মোড় পার হয়ে আমরা অটো দিয়ে আমাদের হোটেলের কাছাকাছি চলে আসলাম। তো হোটেল হলো হোটেল আল মিডিয়া। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, পেঁপের রস খুবই ভালো লেগেছে। তো হোটেল আল মিডিয়ার ওদের সার্ভিসটা খুবই সুন্দর, দেখার মতো একটা সার্ভিস। তাহলে আমি মিরর দেখে ভিডিও করলাম, এদের সার্ভিসটা খুবই ভালো লাগলো। এই যে হোটেলের রুমটা দেখেন, 2 টন এসি আর 2টা বেড, 4 জন শোয়ার জন্য। পাশেই আমাদের সবকিছু যেগুলো শাওয়ার নেওয়ার জন্য প্রয়োজন সেগুলো দিয়েছিলেন। এই যে
মিরর আছে, মিরর দেখে ভিডিও করলাম। আর পাশেই ব্যালকনির ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, আকাশটা তো খুবই নীল, খুব সুন্দর। আর ওই সময়টা তো খুব গরম ছিল, তো এসি আছে। তো কক্সবাজারের ইয়াটাও ভালো, হাম্মামখানাটাও ভালো। তো যে ব্রাশ দিয়েছিল আমাদেরকে, ব্রাশ, তারপরে শ্যাম্পু, সাবান, তারপরে এই যে ফেস ওয়াশ, টিস্যু, পানি, যেটা আমাদের প্রয়োজনীয়, যেটা দরকার ওনারা সবই দিয়েছে। তো আমরা কক্সবাজারে এসে সেলফি কথা বলে ওদেরকে ভিডিও করে ফেললাম। তো আমার ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন।